হাই গাইস, তো অনেকদিন পর ভিডিও নিয়ে এলাম আপনাদের কাছে। তো আজকে যে গাড়িটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে R15 ভার্সন 4 BS6 মডেল। তো এই গাড়িটার সবকিছু ডিটেলস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো এরপর যে ডিটেলসগুলো আপনাকে দেবো সেগুলো আপনারা দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ব্ল্যাক কালার গোল্ডেন অ্যালয় হুইলের সাথে। তো গাড়িটার লুকটা প্রথমে ওভারঅল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর গাড়িটার লুক। এটা সম্পূর্ণ স্পোর্টি বাইক। এর বড় ভাই বলতে পারি বা বড় দাদা বলতে পারি, বড় দাদা ইয়ামাহা R1 থেকে ইন্সপায়ার লুকটা R15। তো এখানে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এই গাড়িটায় সেটা হচ্ছে 155cc লিকুইড কুলিং 4 স্ট্রোক 4 ভালভ SOHC ইঞ্জিন, যেটা পাওয়ার প্রডিউস করে 18.7 bhp 10,000 rpm, আর টর্ক প্রডিউস করে 14.2 bhp 7,500 rpm। গাড়িটার ওভারঅল লুকটা তোমরা দেখো কত সুন্দর। এখানে স্প্লিট সিট, এর লুকটা আরো স্পোর্টি হওয়ার জন্য স্প্লিট সিটটা দেওয়া হয়েছে। এবং এখানে যে সব থেকে একটা বড় ব্যাপার সেটা হচ্ছে গিয়ে অন্য কোনো এই সেগমেন্টের গাড়িতে নেই VVA, ভ্যারিয়েবল ভালভ অ্যাকচুয়েশন, যেটা 7,000 rpm এর পর কিক ইন করে এবং গাড়িটা এক্সট্রা পাওয়ার তখন বুস্ট করে। এর জন্য এটা ফেমাস। এখানে এটা E20 ভেরিয়েন্ট। আর এই যে ইয়ামাহা মোটরসাইকেল কানেক্ট, এটা ব্লুটুথ কানেক্টিভিটি আছে এর সাথে। মিটারটা দেখে নেন, মিটারটা সম্পূর্ণ একটা ফুল ডিজিটাল মিটার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এর আপের মডেলটা যেটা হচ্ছে M, সেটাতে ফুল TFT মিটার ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, এখানে ইঞ্জিন অফ অন এবং স্টার্টিং। এটা হচ্ছে লাইটের অফ অনের। আর এটা হচ্ছে ট্রিপ ইনফো। আর এখানে দেওয়া হয়েছে এটা আপার ডিপার এবং পাসিং একসাথে, এটা ইন্ডিকেটর এবং এটা হর্ন। ক্লিপ অন হ্যান্ডেল বার, যা স্পোর্টি ফিলটা করার জন্য ক্লিপ অন হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে। কিন্তু এই মডেলটাতে কুইক শিফটারটা দেওয়া হয়নি। এর আপার মডেলটা Mটা এবং রেসিং ব্লু কালারটাতে কুইক শিফটার ইউজ করা হয়েছে। আর এখানে আছে নাইট্রক্স মোসা সাসপেনশন পিছনে। এবং এখানে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে পিছনের টায়ারটা হচ্ছে গিয়ে 140-এর টায়ার, 140 সেকশনের পিছনের টায়ারটা MRF এর। ওপেন চেন সেট আপ, ফুট প্যাক গুলো সব অ্যালুমিনিয়ামের। আর এখানে যে সামনের টায়ারটা হচ্ছে গিয়ে, এটা সামনের টায়ারটা ইউজ করা হয়েছে, এটা হচ্ছে 100 সেকশনের সামনের টায়ার। আর এই গাড়িটা সিঙ্গেল স্ট্যান্ড, এর কোনো ডবল স্ট্যান্ড নেই। আপনারা দেখতে পাচ্ছেন এর কোনো ডবল স্ট্যান্ড নেই, এটা সিঙ্গেল স্ট্যান্ডের গাড়ি। তো গাড়িটার লুকটা দেখুন এবং এখানে যে 3D ইয়ামাহা ব্যাচিং। আর সামনের লুকটা যদি কথা বলি, এই গাড়ির সামনের লুকটা দেখুন, একটা স্পোর্টি ডিজাইন লুক, সম্পূর্ণ ইয়ামাহা R1 থেকে ইন্সপায়ার। এর বড় ভাই R1 1000cc। এই যে দুটো ডিআরএল, এই যে দুটো ডিআরএল দেখতে পাচ্ছেন। আর মাঝখানে এই যে প্রজেক্টর LED, এর থ্রোটা খুবই সুন্দর রাত্রে। আর এই যে অ্যালয় হুইলটা সম্পূর্ণ কোম্পানি থেকেই গোল্ডেন কালারের। আর এখানে যদি সামনে সাসপেনশনের কথা বলি তো USD ফোক্স গোল্ডেন কালারের ব্যবহার করা হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন রেডিয়েটার ভেতরে। আর এই গাড়িটা ডুয়েল চ্যানেল ABS, এই যে দেখতে পাচ্ছেন ABS এর রিং, ডুয়েল চ্যানেল ABS, সামনের চাকায় ABS, পিছনের চাকাতেও ABS। আর এই যে সুইংগামটা ফুল অ্যালুমিনিয়াম সুইংগাম, পুরো মানে বড় সিসির গাড়ির মতন, 1000cc বা 600cc গাড়ির মতন অ্যালুমিনিয়াম সুইংগাম ইউজ করা হয়েছে। এই যে পেছনে ব্রেক প্যাড। ইয়ামাহার ইঞ্জিন জানেন আমরা, খুবই রিলায়েবল ইঞ্জিন। ওই গাড়িটা যদি টপ স্পিডের কথা বলি 150, 52, 55 অব্দি মিটারে উঠতে দেখেছি। তো এই গাড়িটার যখন কেনা হয়েছিল তখন প্রাইস ছিল 2,17,000 সামথিং অন রোড। আর ফাইন্যান্সে কিনলে আলাদা হবে। তো যার যেরকম স্টেটাসে সেরকম দাম পড়বে। তো গাড়িটা আমরা দেখুন, সম্পূর্ণ স্পোর্টি লুকের একটা গাড়ি, দারুণ দেখতে। আমার তো খুবই পছন্দ। এবং ইয়ং জেনারেশনের বলতে গেলে, এখন আগে KTM ছিল, এখন R15 ক্রাস। তো গাড়িটা লুকটা ওভারঅল তোমাদেরকে আবার দেখাচ্ছি, দেখে নাও। R15 V4 ম্যাট ব্ল্যাক গোল্ডেন অ্যালয়ের সাথে। কিন্তু এই কোম্পানি যখন এত দাম নিচ্ছে তখন একটা কমপ্লেন আছে, আমার ইন্ডিকেটর গুলো LED হওয়া উচিত ছিল, যেগুলো এখনো হ্যালোজিন। ইন্ডিকেটরটা যদি যদি আপার ভার্সন LED পাওয়া যায়, কিন্তু 2 লক্ষর উপর দাম, এখানে ইন্ডিকেটর LED দেওয়া উচিত ছিল। বাকি সবই গাড়িটার ফিট অ্যান্ড ফিনিশ ওকে,
সব থেকে যেটা মেন ব্যাপার ইয়ামার ইঞ্জিনটা খুবই রিলায়েবল অন্য বাইকের থেকে। দাম যদিও বেশি, কিন্তু গাড়িটাকে দেখে মনে হয় না যে গাড়িটার দাম বেশি, কারণ ভ্যালু ফর মানি লাগে। কারণ এত সুন্দর একটা লুক, 155cc গাড়ি তো দেখে বোঝাই যায় না এত সুন্দর একটা লুক গাড়িটায়। সেই কারণেই এখনকার ইয়ং ছেলেদের খুবই পছন্দের গাড়ি। এবং স্পিড যেটা বলে, সিসি সমান স্পিডে একটা গাড়ি দিতে পারে, যতটা সিসি তার ততটাই টপ স্পিড। এবং বিএইচপিও এই সেগমেন্টে বলতে গেলে সব থেকে বেশি, 18.7 বিএইচপি 10,000 আরপিএম এ, আর 14.2 টর্ক 7,500 আরপিএম, যেটা আর কোনো 155cc গাড়ি আপনাদেরকে দিতে পারবে না। তো ওভারঅল গাড়িটা লুকটা অনেকটা কি বলবো, মিনি সুপার বাইক যাকে বলে, মিনি সুপার বাইকের মতো লুক। তো এই গাড়িটার রিভিউ ছোট্ট করে অনেকদিন পর আপনাদের কাছে দিলাম। তো ভালো লাগলে জানাবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই লাইক করতে ভুলবেন না। পরে ভিডিও আবার আসছে নতুন একটা গাড়ি নিয়ে। তো আজকের জন্য থ্যাংক ইউ।